গ্রামের নাম মাধবপুর। সেখানেই থাকে রিমি, একদম চুপচাপ লাজুক মেয়ে। বিয়ের পরেই প্রথম সে তার স্বামী সুমনকে নিয়ে বাবার বাড়ি আসছে। বাড়িতে যেন উৎসব লেগে গেছে। রিমির মা সকাল থেকেই রান্নাঘরে, লুচি, আলুর দম, চিংড়ি মালাইকারি, পায়েস কি নেই। রিমির বাবা বারবার বলছেন, জামাই যেন কষ্ট না পায়, সবকিছু ঠিকঠাক হয়েছে তো। সুমন একটু অস্বস্তিতে, এত আদর সে আগে কখনো পায়নি। খেতে বসতেই প্লেট ভরে গেল। আরও নাও বাবা, এটা খাও ওটা খাও, শাশুড়িমা থামতেই চান না। সুমন হেসে বলল, মা আর পারছি না, পেট ভরে গেছে। রিমি পাশে বসে মুচকি হাসছে। হঠাৎ সুমন বলল, আচ্ছা মা, একটা কথা বলি, এত আদর শুধু আজকের জন্য না সব সময়? মা একটু হেসে বললেন, যতদিন জামাই ততদিন আদর। সবাই হেসে উঠল। কিন্তু রাতের খাওয়ার সময় ছোট্ট একটা ঘটনা ঘটে গেল। বাড়ির কাজের মেয়ে অসুস্থ, তাই রিমি একাই সব সামলাচ্ছে। ঘামছে, ক্লান্ত, তবু কারো সামনে কিছু বলছে না। সুমন সেটা চুপচাপ দেখছিল। খাওয়া শেষে সুমন নিজে উঠে প্লেট ধুতে গেল। সবাই অবাক। এ কি করছো বাবা? শ্বশুরমশাই বললেন। সুমন হেসে বলল, আজ আমি জামাই না, আজ আমি এই বাড়ির একজন সদস্য। রিমি এটা কষ্ট করবে আর আমি বসে থাকব তা হয় না। রিমির চোখে জল এসে গেল। তার মা চুপচাপ দাঁড়িয়ে রইলেন, মনে মনে বললেন, এটাই আসল মানুষ। সেই দিন থেকে সুমনের জন্য শুধু জামাই আদর নয়, সে হয়ে উঠল এই বাড়ির নিজের ছেলে।